আজকে আমরা পবিত্র কোরআন কারীমের 25তম পারা পড়ব ইনশাআল্লাহ। এই পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হামিদ সাজদার কিছু অংশে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের বাক প্রত্যঙ্গগুলোকে, আমাদের হাত, আমাদের পা, আমাদের কপাল, এগুলোকে আল্লাহ তাআলা বাক শক্তি দিয়ে দেবেন। অর্থাৎ আমাদের বাক প্রত্যঙ্গ, অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহ তাআলা বাক শক্তি দিয়ে দেবেন। কিয়ামতের ময়দানে তারা বলে দিবে যে এই হাত বলে দিবে আমার দ্বারা সে অপকর্ম করেছে, এই চোখ কথা বলবে যে আমার দ্বারা সে খারাপ কিছু দেখেছে, এই পা সাক্ষ্য দিবে যে আমার দ্বারা কি সে দেখে কি অপকর্ম করেছে। এজন্য একজন মুমিন হিসাবে, সচেতন মুসলমান হিসাবে আমাদেরকে সচেতন থাকতে হবে যে কিয়ামতের ময়দানে সেই কঠিন বিচারের দিন আমাদের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেন আমাদের বিপক্ষে সাক্ষী না দিতে পারে। আমরা সর্বদা আল্লাহ তাআলার উপরে ভরসা করব, ওনাকে ভয় করব। আজকে তিলাওয়াতের একদম শুরুর আয়াতে, শুরুর দিকে, শুরুর পৃষ্ঠায় তিনি আল্লাহ তাআলা একটা কথা বলেছেন, যেটি পূর্ববর্তী সময় আল্লাহ তাআলা বলেছিলেন, আজকে আমার রিপিট করেছেন যে আমরা যখন বিপদগ্রস্ত হই তখন কি করি, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আল্লাহ তাআলা বলেন আযুবু দুআইন আলীম, আমরা দোয়া করে আল্লাহ তাআলার কাছে চাই। আল্লাহ তাআলা অনুগ্রহ করলে আমরা ভুলে যাই। এই ব্যাপারে আমাদেরকে আল্লাহ তাআলা বারবার সতর্ক করেছেন। আজকে তিলাওয়াতের মধ্যে আল্লাহ তাআলা ৫৫ নম্বর পৃষ্ঠায় তিনি চমৎকার একটি আয়াত বলেছেন, ওয়াহুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়স, আল্লাহ তাআলা বৃষ্টি দান করেন এবং এই পৃথিবীকে তিনি সুজলা সুফলা শস্য শ্যামলা করে তোলেন, মানুষ এটা দ্বারা উপকৃত হয়। এমনিভাবে আল্লাহ তাআলা আবার বলেন ওমা আসাবাকুম মিন মুসিবা, মানে এই আয়াতে আল্লাহ তাআলা বলেন যে আমাদের যে বিপদগুলো আসে আমাদের কর্মের কারণে। এখন এখানে মুফাসসিরিনে কেরাম বলেন যে আমাদের কর্মের কারণে যদি, পাপের কারণে যদি বিপদ আসে, তাহলে আমরা এমন অনেক পাপ কাজ করি যেগুলো বিপদ আমরা সম্মুখীন হই না। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন ওয়ায়াফু আনিস সাইয়্যাত, আল্লাহ তাআলা আমাদের এমন অগণিত পাপ আছে যেগুলো তিনি ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা যদি প্রতিটি পাপ ধরে ধরে আমাদেরকে শাস্তি দিতে, এই পৃথিবী আমাদের জন্য বিভীষিকা হয়ে যেত। তো আল্লাহ তাআলা একই পৃষ্ঠায় বলেছেন ওয়াহুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, তোমরা আল্লাহ তাআলার কাছে কি করো, তওবা করো, খালিস দিলে যদি আমরা তওবা করি, ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, তিনি আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে তিলাওয়াতে 12 নম্বর পৃষ্ঠায় ফিরআউনের কথা এসেছে। ফিরআউন বলেছিল আলাইসাল্লাযী মুলকু মিসর ওয়া হাযিহি আল-আনহার তাজরি মিন তাহতিহিম আফালা তুবসিরুন, আমি কি মিশরের রাজা নই? এই মিশর কি আমার রাজত্বে নয়? এই মিশরের নদী নালা, খাল বিল, এগুলো কি আমি নিয়ন্ত্রণ করি না? তিনি মানুষকে ভয় দেখাচ্ছেন, ইমানদারদেরকে ভয় দেখাচ্ছেন। এবং তিনি মুসা আলাইহিস সালামকে চিৎকারি করে বলেন ওয়ালা ইয়াকাদু ইউবিন, আমি তো মুসার থেকে উত্তম, তার তো ত্রুটি আছে, তার তো কি বলে কথা বলা, শৈশবে কথা বলতে গিয়ে হচ্ছে তার মধ্যে জড়তা ছিল, তার তো ত্রুটি আছে। অর্থাৎ ফিরআউন আল্লাহ তাআলার আদেশকে মানল না, বরঞ্চ সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দেওয়ার মানে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে। আল্লাহ তাআলা তাকে কঠিন শাস্তি দিয়েছেন। মিশরের রাজত্বে থেকে তাকে কি বলে সাগরের মধ্যে তাকে ডুবে দিয়ে আজকে কায়রো মিউজিয়ামে সুটকি বানিয়ে রেখেছে। আমাদের জন্য একটি চরম শিক্ষা। সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে তিলাওয়াতে আমরা একদম শেষের দিকে সূরাতুল দুখান পাবো। সেখানে আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন, এই পবিত্র কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা লাইলাতুল কদর বা লাইলাতুল মুবারাকাতে নাযিল করেছেন। সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে আপনাদেরকে চমৎকার একটি আয়াত শোনাবো এবং একটি হাদিস শোনাবো এর সাথে, সব একদম অল্প সময়ের মধ্যে। আজকে তিলাওয়াতে 7 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল যুখরুফের 13 এবং 14 এই আয়াতে আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আয়াতে আল্লাহ তাআলা তিনি কি বলেছেন যে আমরা যখন যানবাহনে উঠবো তখন কি যানবাহন আমাদের নিয়ন্ত্রণে আল্লাহ তাআলা দিয়ে দেন। এই ব্যাপারে তিনি বলেছেন যে
যানবাহন এগুলো বা গাধা ঘোড়া আমাদের নিয়ন্ত্রণ করে দেন, বশীভূত করে দেন। তো হাদিস শরীফ, তিরমিজি শরীফের হাদিসে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার এক ছাত্র ছিল, ওনার নাম আলী ইবনে রবিয়া, অর্থাৎ আলীর ছাত্র আলী। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ছাত্র উনি তাবী, উনি বলতেছে আমার উস্তাদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে আমি দেখলাম তিনি একটি গাধার উপরে সওয়ার হলেন। গাধা যখন উঠেন তখন তিনি বললেন বিসমিল্লাহ 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 তিনবার বললেন। গাধায় ওঠার পরে তিনি বললেন আলহামদুলিল্লাহ। তারপরে এই যে আজকে যে তেলাওয়াতের আয়াতটা তিনি বললেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই আয়াতটি বলার পরে তিনি বললেন যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটা বলার পরে হাদিস শরীফে আসছে তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সুবহানাকা রাব্বি ইন্নী ক্বাদ যালামতু নাফসি ফাগফির লি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটা অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কি করি যে আল্লাহ আমরা জুলুম করে ফেলেছি, আপনি ক্ষমাশীল, আপনি ছাড়া আমাদের কোনো উপায় নেই। এটি বলার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হেসে দিলেন। সুবহানাল্লাহ, আপনারা সবাই হাসেন। হাদিস শরীফে আসছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হেসে দিলেন। ওনার ছাত্র আলী বলতেছে কি ব্যাপার আপনি হেসে দিলেন কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমাকে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি শুনিয়েছে নবীজি স্বয়ং তিনিও হেসে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তুমি যখন আমাকে এরকমভাবে জিজ্ঞাসা করছো আমিও বলছিলাম মিন আইয়ি শাইইন দাহিকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হেসে দিলেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বান্দা যখন আল্লাহ তাআলার কাছে এভাবে ক্ষমা চায় আল্লাহ এত এত খুশি হয়ে যান, সেটা দেখে আমি হেসে দিয়েছিলাম। এই জন্য আমি তোমাদেরকে বললাম যে তোমরাও হেসে যাও। সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমরা আজকে এটাকে আমল করবো। যখনই যানবাহন উঠবো বিসমিল্লাহর সাথে আমরা দোয়াগুলো আরবিতে না পারলে শিখে নিব এবং আমরা অন্তত বাংলায় বলবো এবং আমরা একটা হাসি দিব। পাশের মানুষজন যদি বলে আপনি কেন হাসলেন, তিনি বলবেন নবীজি হেসেছেন এই জন্য আমি হাসছি। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা আজকে আমাদের এই বিষয়গুলোকে বুঝার এবং ভবিষ্যতে যেন আমরা আমল করতে পারি সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।